Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Kumar Bhaskar Burma Sanskrit and Ancient Studies University advertisement notification release করা হয়েছে for PhD admission. Online applications are invited from the intending eligible candidates for admission into various postgraduate program and Doctor of Philosophy program in KBV Sanskrit and Ancient Studies University Nalbari for the academic session 2024-25 বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাডমিশন নোটিফিকেশানের রিলিজ করা হয়েছে। অ্যাডমিশন উইল বি ডান থ্রু এন্ট্রান্স টেস্ট। অ্যাডমিশনটি হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। KBVP GET 2024 এটি হচ্ছে 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য এবং KBVRET 2024 এটা হচ্ছে পিএইচডি প্রোগ্রামের জন্য। দ্য KBV GET 2024 and KBVRET 2024 will be conducted into the following district of Assam. আসামে যে ডিস্ট্রিক্টে এই পরীক্ষাগুলি হবে সেগুলি হচ্ছে নলবাড়ি, কামরূপ এম, বারপেটা, বনগানিয়ন, দারাং, নাগন. The candidate must fill up and submit the online application through KBV SASU portal available এদের ওয়েবসাইটটিতে এই পোর্টালটি অ্যাভেলেবেল, সেখান থেকে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করতে পারবেন। এদের ওয়েবসাইটটি হচ্ছে https://kbvsasun.ac.in। যে সাবজেক্টে এখানে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য প্রোগ্রাম অফার করা হয়েছে, যেটি 2 ইয়ার্স প্রোগ্রাম 4টে সেমিস্টারের মাধ্যমে হবে, সেই সাবজেক্টগুলি এবং তাতে কতগুলি পোস্ট গ্র্যাজুয়েশনে ভ্যাকেন্সি রয়েছে তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সংস্কৃত ভেদিক স্টাডিজ 50, সংস্কৃত সর্বদর্শন 50, সংস্কৃত সাহিত্য 50, সংস্কৃত ব্যাকরণ 30, সংস্কৃত ন্যায় 30, যোগা 50, আসামিজ 70, এডুকেশন 50, ফিলোসফি 60, পলিটিক্যাল সায়েন্স 70। নেক্সট এখানে পিএইচডি প্রোগ্রাম যেটি 3 ইয়ার্স প্রোগ্রাম, তার জন্য যে সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হচ্ছে সংস্কৃত ভেদিক স্টাডিজ 4, সংস্কৃত সর্বদর্শন 2, সংস্কৃত সাহিত্য 8, সংস্কৃত ব্যাকরণ 3, সংস্কৃত ন্যায় 2, আসামিজ 7, এডুকেশন 5, ফিলোসফি 5, পলিটিক্যাল সায়েন্স 6। এখানে নেক্সট কিছু ইম্পর্টেন্ট ডেটস মেনশন করা হয়েছে। ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে 16 মে 2024 থেকে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশানের 9th জুন 2024। KBV PGT 2024 পরীক্ষাটি হবে 23rd জুন, আর KBVRET পরীক্ষাটি হবে যেটি পিএইচডির জন্য, সেটিও 23rd জুন। ডিক্লারেশন অফ প্রভিশনাল র্যাঙ্ক লিস্ট অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং বোথ দ্য প্রোগ্রাম টু বি নোটিফাইড। এরপরে সেটি নোটিফাই করা হবে। র্যাঙ্ক লিস্ট কবে আপলোড করা হবে। ডেট অফ কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ইন্টু পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম, এই দুটি ডেটই পরে নোটিফাই করা হবে। তার জন্য ফর্ম ফিল আপ করলে আপনারা এদের ইউনিভার্সিটি ওয়েবসাইটটি রেগুলার ফলো করবেন। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন করা হয়েছে। পিজি প্রোগ্রামের জন্য সংস্কৃত স্টাডিজের জন্য কি প্রয়োজন? গ্র্যাজুয়েট উইথ মেজর অর অনার্স ইন সংস্কৃত সিকিউরিং অ্যাটলিস্ট 40% মার্কস ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। এইভাবে আরও কিছু অপশান দেওয়া রয়েছে। হিউম্যানিটিসের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে। নেক্সট পিএইচডি প্রোগ্রামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন দি রিলেভেন্ট সাবজেক্ট, 55% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, তবে 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলিয়ার, ডিফারেন্টলি এবলড এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ তাদের পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কস থাকলে তারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড অর অ্যাপিয়ারিং ইন পিজি ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন আর এলিজিবল টু অ্যাপ্লাই। যে সমস্ত ক্যান্ডিডেটরা পিজির ফাইনাল সেমিস্টার পরীক্ষার জন্য দিচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন সার্ভিস, পার্মানেন্ট বা টেম্পোরারি অথবা পার্ট টাইম যে কোনো মোডেই জব করুন না কেন, তাদের একটি নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি তাদের সাবমিট করতে হবে এমপ্লয়ার সেকশন থেকে, ক্লিয়ারলি যাতে বলা থাকবে যে হি অর সি উইল বি রিলিজড অন লিভ ফর দ্য ডিউরেশন অফ দ্য কোর্স ইফ সিলেকশন ফর অ্যাডমিশন। নেক্সট এখানে একটি নোট দিয়ে দেওয়া হয়েছে।
all the PhD candidates have to appear RATE examination, which is the first screening test of central application process for admission into PhD program. যে সমস্ত ক্যান্ডিডেটদের এই রিটেন এক্সামিনেশনটি দিতে হবে না তারা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা JRF অথবা আদার ইকুইভ্যালেন্ট অ্যাওয়ার্ড যেগুলি এলিজিবল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, তারা এন্ট্রান্স টেস্ট দিতে হবে না। An exempted applicant will have to go through the process of counseling before taking admission into the program. যে সমস্ত ক্যান্ডিডেটদের এই পরীক্ষাটি দিতে হবে না রিটেন, তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে তারপর তাদের নেওয়া হবে। নেক্সট এখানে রিজার্ভেশন পলিসির কথা বলে দেওয়া হয়েছে। UR, PWD এটসেট্রা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কথা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে ফি ওয়েভারের কথা প্রসঙ্গে বলা হয়েছে। ফি ওয়েভার স্কিম ইজ অ্যাপ্লিকেবল অ্যাজ পার গভর্নমেন্ট অফ আসাম অফিস মেমোরেন্ডাম ইফ এনি, অনলি ফর পিজি কোর্সের জন্য এটা। ক্যান্সেলেশন অফ সিটস, অ্যাটেন্ডেন্স 75%, ক্লাস অ্যাটেন্ডেন্স ইজ কম্পালসারি টু অ্যাপিয়ার ইন অল অ্যান্ড সেমিস্টার এক্সামিনেশন। সিলেবাসের কথা এখানে বলে দেওয়া হয়েছে রিটেন টেস্টের জন্য, যেটি পিজির জন্য সেটির জন্য BA লেভেলের সিলেবাস, আর রেটের জন্য সিলেবাস অফ রিসার্চ মেথোডোলজি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন অফ কনসার্ন ডিসিপ্লিন। ফিস প্রসঙ্গে বলা হয়েছে ₹1000 বা 1000 টাকা ফর KBV রেট পরীক্ষা, অর্থাৎ পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে হলে 1000 টাকা কোর্স ফি লাগবে, এবং MA যেটা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তাতে যদি অ্যাপ্লাই করতে চান তার জন্য ₹600 বা 600 টাকা লাগবে। অ্যাডমিশন ফিস পরবর্তী সময়ে আপডেট করে দেওয়া হবে। নেক্সট এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য বলা হয়েছে তারা অনলাইন অ্যাপ্লিকেশানটি গিয়ে KBVS অ্যান্ড ASU পোর্টাল এখান থেকে, যেটি ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাভেলেবেল, ওয়েবসাইটটা আমি আবারও বলে দিচ্ছি www.kbvsasun.ac.in। এই ওয়েবসাইটটিতে এই পোর্টালে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু রেজিস্টার ফার্স্ট ইন দ্য পোর্টাল। ফর্ম ফিল আপ করার আগে প্রথমে পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেন্টরা নিজেদের রেজিস্টার করবেন, অর্থাৎ এনরোল্ড করবেন। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন দ্য সিস্টেম উইল জেনারেট এ পাসওয়ার্ড। সাকসেসফুল রেজিস্ট্রেশন করার পর একটি পাসওয়ার্ড জেনারেট করা হবে। দ্য অ্যাপ্লিকেন্টস আর আস্কড টু চেঞ্জ দ্য পাসওয়ার্ড ইমিডিয়েটলি ফর সিকিউরিটি পারপাস। অ্যাপ্লিকেন্টরা কিন্তু ইমিডিয়েটলি সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন সিকিউরিটির প্রয়োজনে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ইউজ দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ফর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার সময় কিন্তু অবশ্যই আপনারা নিজের ভ্যালিড এবং চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি দেবেন। অল ইনফরমেশন অর কমিউনিকেশন উইল বি সেন্ট বাই ইউনিভার্সিটি অন দেয়ার রেজিস্টার মোবাইল নাম্বার অর রেজিস্টার মেল অ্যাড্রেস অনলি। তার কারণ ইউনিভার্সিটি এরপর থেকে যাবতীয় যা তথ্য তার রেজিস্টার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটিতেই সেন্ড করবে, তাই সেগুলি যেন আপনার কাছেই থাকে। যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এটি হচ্ছে পিজি প্রোগ্রামের জন্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, HSLC অ্যাডমিট অর সার্টিফিকেট এবং মার্কশিট, HSLC অথবা HS মার্কশিট বা সার্টিফিকেট, UG মার্কশিট, 5th সেমিস্টার বা ফাইনাল মার্কশিট, কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার, হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং ব্যাংক নেম, ব্রাঞ্চ ইত্যাদি যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে। রেট পরীক্ষা বা পিএইচডির জন্য যে যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, HSLC অ্যাডমিট অথবা সার্টিফিকেট এবং মার্কশিট, HSSLC অথবা HS মার্কশিট এবং সার্টিফিকেট, UG মার্কশিট সার্টিফিকেট, পিজি মার্কশিট 3rd সেমিস্টার অথবা ফাইনাল মার্কশিট যার ক্ষেত্রে যেটি অ্যাপ্লিকেবল, কাস্ট অথবা ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই ওয়েল ইন অ্যাডভান্স বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন টু অ্যাভয়েড লাস্ট মিনিট ইস্যুস। তাড়াতাড়ি আপনারা ফর্ম ফিল আপ করবেন যদি ইচ্ছুক থাকেন লাস্ট মিনিটের জ্যাম এড়ানোর জন্য। মিয়ার ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ওয়ান ক্যান ক্লেম অটোমেটিক সিলেকশন ফর দ্য কোর্স, অ্যাডমিশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট। নেক্সট এখানে গাইডলাইন ফর স্ক্যানিং অ্যান্ড আপলোডিং ডকুমেন্ট আপলোডের কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। বিফোর অ্যাপ্লাইং এ ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু হ্যাভ এ স্ক্যান্ড ইমেজ
of his or her photograph, signature and document as per specification given below. ফটোগ্রাফ যেটি রাখবেন সেটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যার সাইজ হবে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটে থাকবে, কোনো সেলফি অ্যালাউড নয়। সিগনেচার হচ্ছে সাইজ অফ দ্য সিগনেচার হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, জেপিজি ফরম্যাটে থাকতে হবে। সমস্ত স্ক্যান কপি ডকুমেন্টের ম্যাক্সিমাম সাইজ 500 কেবির মধ্যে হবে এবং যেটি পিডিএফ ফরম্যাটে থাকবে। In case of the photograph or documents are not clear, the candidate's application may be rejected. যদি ডকুমেন্টের এই জেপিজি বা পিডিএফগুলি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হবে। On successful completion of the process, candidates will get a system generated acknowledgement they have to take a printout of it. ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করার পর ইউনিভার্সিটি থেকে ক্যান্ডিডেটদের একটি সিস্টেম জেনারেটেড অ্যাকনলেজমেন্ট দেওয়া হবে, যেটি কিন্তু ক্যান্ডিডেটকে প্রিন্ট আউট করে রাখতে হবে। Provisional rank list will be published on the university website portal as well as displayed in the university notice board also. Provisional rank list ইউনিভার্সিটি ওয়েবসাইটে এবং এখানে উল্লেখিত পোর্টাল KBVS অ্যান্ড ASU পোর্টাল, এই দুই জায়গা থেকেই আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড আর কোনো যদি জিজ্ঞাসা থাকে বা ফর্ম ফিল আপ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে যাতে হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।